হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার বাকি আছে আর হাতে গোনা 8 দিন। তাই আজ বেরিয়ে পড়লাম নদিয়া জেলার সব থেকে বড় পুজো কল্যাণী ITI মোড়ের পুজো। এখানে আজকে আমি এসেছি। এখানে পূজা মণ্ডপ এখনও কমপ্লিট হয়নি, ঝিনুকের কাজ হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। তো আজকে আমি এখানে পূজা মণ্ডপটি ঘুরিয়ে দেখাবো। এখানে উদ্বোধন আছে মহালয়ার দিনে। অবশ্যই মহালয়ার পর আমি আমার এই চ্যানেলে পুরো ভিডিও দেখাবো। এখন তো ভিতরে ঢুকতে ইচ্ছে না, তার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। তো বাইরে থেকে এখন আমি দেখাচ্ছি। তো চলুন ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমরা বোর্ড রাসেল আঠাতে পেস্টিং করে আমরা সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হাতের হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং আপনারা তো প্রতিবারই কেনার শুরু বানান এবার না, এটা পুরো জেলা নয়। আমরা তো জেলায় 1 নম্বর আমরা এটা ভাবনা চিন্তা করিনি। আমরা গতবারও পশ্চিমবঙ্গের মধ্যে একটা স্থান ছিল, ভালো স্থান ছিল। আমরা এখন এটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও আমাদের নানান ফোন আসে, নানান বার্তা আসে, শুভেচ্ছা বার্তা আসে। আমরা সারা ভারতবর্ষকে যে মনোরঞ্জন দিতে পারছি, এটাই আমাদের বড়। আপনার নাম আমি হচ্ছে লুমিনাস ক্লাবের হেডকোয়ার্টার্সের কর্ণধার উইলিয়াম স্যার। কল্যাণী শহরের বিভিন্ন জায়গায় দুর্গাপূজার আয়োজন করা হয়, কিন্তু ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম স্থান অধিকার করে। বিগত কয়েক বছর ধরে এই ক্লাবটি নদিয়া জেলার প্রথম স্থানাধিকার করে আসছে যে সমস্ত পূজাগুলি হচ্ছে তার মধ্যে। এখানকার দুর্গা প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শুধু এই জেলাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এখানে আসে এই পূজা মণ্ডপটি দর্শন করার জন্য। এবছরের এখানকার থিম হচ্ছে অরুণ মন্দির। বোর্ডের উপর প্রায় কয়েক লক্ষ সামুদ্রিক ঝিনুককে আঠা দিয়ে পেস্টিং করে নানা রকম কারুকার্য করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এইভাবে নানা রকম ডিজাইন করা হয়েছে। এই পূজা মণ্ডপটিতে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটো পেয়ে যাবেন, যা একদম ITI মোড়ে নিয়ে যাবে আপনাকে। এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে ফোয়ারা করা হবে, আর এই সাইডগুলো করা হচ্ছে বাগান। এখন সাজানোর কাজ চলছে এখানে। এই সাইডেও আছে, বাগানের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কংক্রিট দিয়ে করা হবে। তো এখনও কাজ চলছে জোর কদমে, কারণ হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। মহালয়ার দিন এখানে উদ্বোধন আছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে। তো ভিডিও করছিলাম, তো এখানের সিকিউরিটি বারণ করলো যে এখন ভিতরে যাওয়া যাবে না, তার জন্য এখান থেকেই করতে হচ্ছে। অবশ্যই আমি নেক্সট ভিডিওয়ে মহালয়ার পর যখন উদ্বোধন হবে তখন ভিডিও করে পুরোটা দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।